বন নামে একটি গ্রাম ছিল। সেখানে কয়েকটা পাখি মিলে একটি গ্রাম তৈরি করেছিল। তারা খুবই ভালোভাবেই থাকতো, কিন্তু একটাই সমস্যা, সেখানে একটা মাত্রই বাথরুম ছিল, তাও আবার সেখানে রাত্রের পরে যাওয়া নিষেধ ছিল। একদিন টুনার খুব পেট খারাপ করছিল আর তাকে শৌচালয়ে যেতে হতো, কিন্তু রাত হয়ে যাওয়ায় সেই শৌচালয়ে যেতে ভয় পাচ্ছিল। ও বাবা, মরে যায়, এত পেট যন্ত্রণা করছে, আমি এখন শৌচালয়ে কি করে যাই? এত রাত্রে ওখানে শৌচালয় করতে যাওয়া তো নিষেধ। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। টুনার পেট ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল, সে ওই রাতেই সেই নিষিদ্ধ শৌচালয়ে যেতে বাধ্য হয়েছিল। টুনা যখন সেই শৌচালয়ের সামনে যায়, তখন সেই শৌচালয়ের পিছন থেকে একটি কালো হাত এসে টুনাকে নিয়ে যায়, আর কিছুক্ষণ পরেই সেই কালো হাতটা শৌচালয়ের পিছনে মিলিয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় টুনা যখন বাড়ি না ফেরে, তখন টুনার বউ খুবই চিন্তা করতে থাকে। হে ভগবান, আজকে এই পেট খারাপটা হতে হলো, এখন কত রাত হয়ে গেছে, এখনো আসলো না, কি হচ্ছে বুঝতে পারছি না, আমাকে কালকে তান্ত্রিকের কাছে যেতে হবে। সাধু বাবা, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমার স্বামীকে বাঁচান। সেই কালকে রাতে থেকে আর বাড়ি আসেনি, এখন আমি কি করব? কোনো উপায় না পেয়ে আপনার কাছে আসলাম। তখন সেই সাধু সেই শৌচালয়ের সামনে যায়, গিয়ে বলতে থাকে, সামনে আয় বলছি, পেছনে লুকিয়ে থাকিস না, হিম্মত থাকে তো বেরিয়ে আয় বলছি, এখনই আয়। না, আমি সামনে যাব না, আমি সামনে গেলে তুমি আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে আটকে রাখবে, বন্দি করে রাখবে, আমি যাব না, কিছুতেই যাব না। তুই আসবি না মানে? তোকে তো আসতেই হবে, তাহলে এই নে আমার জাদু লাঠির মজা দেখ, তুই সহ্য কর তুই এবার। তখন সেই তান্ত্রিক তার জাদু লাঠি দ্বারা সেই ডাইনিকে সামনে নিয়ে আসলো আর ডাইনিকে গায়েব করে দিল। ভিডিওটা যদি আর টুনাকে বাড়ি ফিরিয়ে দিল।